হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অন্যতম জায়ান্ট একজন রেসলার, জায়ান্ট এবং পাওয়ারফুল, যিনি হচ্ছেন লার্স সুলিভান, তার সম্পর্কে কথা বলার চেষ্টা করব। অ্যাকচুয়ালি তার সাথে কি হয়েছিল? তিনি কিভাবে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ নিলেন? ডাব্লিউডাব্লিউতে তার যাত্রা কেমন ছিল? ডাব্লিউডাব্লিউ তার প্রতি কেমন আচরণ করেছিল এবং তার কি ভুলগুলো ছিল? এগুলো সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তাহলে আর বেশি কথা বলবো না, চলে যাব একদম মূল ভিডিওতে। ১ম এ আমরা তার WWE ক্যারিয়ার সম্পর্কে জেনে আসি। তিনি WWE তে ডেবিউ করেন হচ্ছে ২০১৩ সালে NXT তে। NXT তে আসার পর থেকেই তাকে দেখে রেসলাররা অনেকটা ভয় পেয়ে যেত, এরকম একটা ব্যাপার। কারণ তিনি দেখতেও যেরকম ছিলেন, তার শরীর এবং তার যে এগ্রেসিভ ছিলেন, এগুলো দেখে এগুলো প্রত্যক্ষ করে কেউই তার সাথে রেসলিং খেলার জন্য অতটা ইচ্ছা পোষণ করত না। তার পরবর্তীতে ২০১৮ সালে তাকে নেওয়া আসা একদম মেইন রোস্টারে। স্পেশালি ভিন্স ম্যাকম্যান তার প্রতি অনেকটা বেশি ভালো একটা দিক ছিল তার উপরে, এবং তিনি চাচ্ছিলেন তাকে তাড়াতাড়ি মেইন রোস্টারে নিয়ে আসতে। তো তাকে রতে আনার পর থেকে তিনি একটা ভিলেনের ক্যারেক্টার প্লে করেন। তিনি যে তৎকালীন সময়কার যে লিজেন্ডরা ছিল, কার্ট অ্যাঙ্গেল, তারপরে আপনার রে মাস্টেরিও, তাদেরকে তিনি অ্যাটাক করা শুরু করেন। এবং তখন থেকে একটা আইডিয়া আমাদের মাথায় চলে আসলো যে মনে হচ্ছে ইনি একজন বড় হিল হইতে পারেন। হবে না কেন? এরকম একটা রেসলার, এরকম এগ্রেসিভ, এরকম ফিজিক, হ্যাঁ? এরকম মুভমেন্ট, তাকে দেখে অবশ্যই একজন ভিলেনের মতো মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু পরবর্তীতে তার সাথে কি হয়েছিল এবং তার কি ভুলগুলো রয়েছিল, এগুলো সম্পর্কে এখন আমরা জানতে চলছি। তার ১ম যে কন্ট্রোভার্সিয়াল ছিল বা ১ম যে ভুলটা ছিল সেটা হচ্ছে তিনি মেইন রোস্টারে আসার পর থেকেই কিছু ভুল করে বসেন। পার্সোনাল লাইফে তিনি অতটা ভালো মানুষ ছিলেন না বা ভালো মেন্টালিটির মানুষ ছিলেন না। তিনি বিভিন্ন রেসিস্ট কমেন্ট করতেন, বিভিন্ন সেক্সিস্ট কমেন্ট করতেন এবং তিনি হোমোফোবিক ছিলেন। আপনার হয়তো এটা বুঝতে পারেন নাই, কিন্তু একটু গুগল করলে বুঝতে পারবেন আরকি। তো ১ম দিকে তার এরকম কন্ট্রোভার্সিয়ালি শুরু হওয়ার পর থেকে ডাব্লিউডাব্লিউ তার উপর একটু ক্ষুণ্ণ হয়। যার ফলে তাকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ফাইনে করা হয়, যেটা সম্ভবত $১,০০,০০০ মতো আরকি। তো এরকম ১ম দিকে একটা বাজে তার যে ইমপ্রেশন তৈরি হয়, যেটা পরবর্তীতে তার ক্যারিয়ারেও অনেকটা বেশি প্রভাব ফেলে। এবং দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে তার ইনজুরি এবং ইররেগুলার বুকিং। এখন ইনজুরি হলে তো সে ইররেগুলার বুকিং পাবে, এটা স্বাভাবিক। কিন্তু তার যে ইনজুরিটা ছিল, তার হচ্ছে হাঁটুর ইনজুরি, এবং সেটার থেকে সেরে উঠতে তার অনেক বেশি সময় লাগছিল। তিনি একটা স্টোরি শুরু করছিলেন বা একটা স্টোরির মধ্যে ছিলেন। তারপরে তার ইনজুরি হওয়ার পরে তিনি রেসলিং থেকে বাইরে ছিলেন। কিন্তু বাইরে থাকার পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে সেরকম প্রমোশন করে নাই আরকি, যে তিনি কবে রিটার্ন করবেন বা তার আগের কোনো অ্যাক্টিভিটিস বা তার কোনো স্টোরি লাইন বিল্ড আপ করা, এগুলো নিয়ে সেরকম কোনো প্রমোশনই করে নাই। যার ফলে তিনি যখন ২০২০ সালে আবার রিটার্ন করেন, তখন অডিয়েন্সের মধ্যে তার প্রতি সেরকম ইন্টারেস্ট ছিল না। স্পেশালি কোনো স্টোরি তার ছিল না যে স্টোরিটা তিনি ফিনিশ করার জন্য আবার রিটার্ন করবেন। দেখুন, একটা রেসলার যখন রিটার্ন করে, তার যদি আগে কোনো আনফিনিশড স্টোরি থাকে বা তার রিটার্ন করাটা অনেকটা যৌক্তিক থাকে, তাহলে রিটার্ন করার পরে আ দর্শকদের তার প্রতি অনেকটা ইন্টারেস্ট থাকে। যেমন এখন ধরেন যে রোমান রেইনস যদি রিটার্ন করে সামারস্ল্যামে, তাহলে দর্শকদের অবশ্যই তার প্রতি অনেকটা ইন্টারেস্ট থাকবে। কারণ দ্য ব্লাড লাইনের সাথে তার এখন আনফিনিশড বিজনেস আছে। তাকে রিটার্ন করাটা অনেকটা বেশি যৌক্তিক। তো লর্ড সালিভান যখন রিটার্ন করলো, তখন তার প্রতি এরকম কোনো ইন্টারেস্ট দেখালো না। এছাড়াও রিটার্ন করার পরে তিনি যখন সুস্থ ছিলেন, ফিট ছিলেন, ডাব্লিউডাব্লিউ তাকে ঠিকমতো বুকিং দেয় নাই। স্পেশালি তাকে সময়ই দেওয়া হয় নাই নতুন কোনো ফিউডে যাওয়া, একটা স্টোরি বিল্ড আপ করা বা নিয়মিত রেসলিং করার এরকম কোনো সুযোগই তাকে দেওয়া হয় নাই। তিনি এগুলো থেকে বঞ্চিত হয়েছিলেন। এবং লাস্ট পয়েন্টটা যেটা হচ্ছে, তিনি শারীরিকভাবে, মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। শারীরিকভাবে ব্যাপারটা আমরা আগেই দেখে আসি, তার ইনজুরি ছিল, এবং মানসিকভাবে তিনি anxiety, ডিপ্রেশনের মধ্যে ছিলেন। আমরা অনেকে জানি ডাব্লিউডাব্লিউ রেসলারের প্রতি অনেকটা সাপোর্টিভ, তারা রেসলারকে সাপোর্ট করে। লর্ড সুলিভান ডিপ্রেশনে ছিলেন, anxiety-র মধ্যে ছিলেন। সেই সময় তাকে যে সাপোর্টটা দেওয়া দরকার ছিল ডাব্লিউডাব্লিউ, সেটা তাকে দিত না। স্পেশালি তাকে আরো বেশিটা চাপ দিত যে আবার রিটার্ন করার জন্য, ম্যাচ খেলানোর জন্য বা নতুন কোনো এক্টিভিটিস করার জন্য আরকি। কিন্তু তখন তিনি অসুস্থ ছিলেন, তিনি ম্যাচের জন্য প্রস্তুত ছিলেন না আরকি। তো এটা যাক, তিনি সবচেয়ে বড় যে ভুল কাজটা, বড় কাজটা যিনি করে ফেলেন, সেটা হচ্ছে তিনি একটা অ্যাডাল্ট ফিল্মে ইনভলভড হয়ে যান, যেটার পরেই ডাব্লিউডাব্লিউ ২০২১ সালে তাকে রিলিজ দিয়ে দেন আরকি। তো এখন আমরা একটু ডাব্লিউডাব্লিউ তার প্রতি করা ভুলগুলো সম্পর্কে একটু কথা বলে আসি। ১ম কথা হচ্ছে, তাকে নিয়ে যথেষ্ট ম্যানেজমেন্ট ছিল না। তাকে তাড়াহুড়ার মধ্যেই মেইন রোস্টারে আনা হয় এবং তাকে দিয়ে পরবর্তীতে নতুন কোনো ফিউডে জড়ানো, তার স্টোরিটা আস্তে, আস্তে বিল্ড আপ করা, তাকে একটা হিল হিসেবে গড়ে তোলা, এগুলো নিয়ে ডাব্লিউডাব্লিউ সেরকম কোনো প্ল্যানই ছিল না আরকি। যেজন্য তার ক্যারিয়ারটা এভাবে শেষ হয়ে গিয়েছে।
তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।